আমাকে আজ ভিডিও রেকর্ড করা এবং এডিট করে আপলোড করা 100% কনফার্ম মানে সিওরিটি ছিল যে আমি আজ ভিডিও আপলোড করতে পারবো না। কিন্তু আমি আমার প্রোক্রাস্টিনেশনকে বন্ধ করলাম এবং ভিডিওটা আপলোড করলাম। এবং আজকে আমাদের ভিডিও টপিকটি ওটাই যে তুমি কিভাবে প্রোক্রাস্টিনেশন জিনিসটাকে বন্ধ করবে। দেখো, প্রোক্রাস্টিনেশন জিনিসটা হচ্ছে এমন না, তুমি আস্তে আস্তে জিনিসটাকে স্কিপ করতে করতে এমন জায়গায় নিয়ে যাবে যে জায়গায় নিয়ে যেতে যে আবার সেই জায়গায় ফিরে আসতে তোমার এতটা সময় লেগে যাবে তুমি বুঝতে পারবে না। তুমি যদি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তুমি যদি 2 কিলোমিটার দূর থেকে একটা পাথর মানে একটা 2 থেকে 3 কেজি ইটই ধরো, একটা 2 থেকে 3 কেজি ইট বা ব্রিক্স তুমি যদি নিয়ে আসো, তুমি রেগুলারলি যাও তো 30 দিন তোমার হচ্ছে 30টা ব্রিক্স বা 30টা ইট হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রোক্রাস্টিনেশন করো যে না যেমন হাতে লাগছে, আজকে অনেকটা সময় হয়ে গেছে, ঠিক আছে আমি কাল থেকে শুরু করব, তাহলে 30 দিন পরও তোমার কাছে কিন্তু ওই শূন্যটা ইট থাকবে, মানে শূন্যটা ব্রিক্স থাকবে, মানে তুমি একটাও আনতে পারবে না। তাই এতটা জরুরি প্রোক্রাস্টিনেশন বা এতটা খারাপ দিক। বেসিক্যালি প্রোক্রাস্টিনেশন শুধু ওই দিকটা শুধু ধরতে গেলে হবে না, প্রোক্রাস্টিনেশনের মধ্যে থাকে মোমেন্টাম। মানে তুমি প্রোক্রাস্টিনেশন ব্রেক করে দিয়েছো, ঠিক আছে, তুমি রেগুলারলি নিজের কাজ করে যাচ্ছো, সে যে কোনো কাজ হতে পারে। হয়তো তুমি নিজেকে ইমপ্রুভ করছো তাহলে জিম যাচ্ছ, হেলদি ডায়েট নিচ্ছ। আর যদি কোনো পড়াশোনার দিকে দেখতে যাও তাহলে রেগুলারলি পড়াশোনা করছো, পার্টিকুলার কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এরকম ভাবে। তবে আর একটা জিনিস আছে প্রোক্রাস্টিনেশনের মধ্যে, তুমি প্রোক্রাস্টিনেশন ভেঙে ফেলেছো এবং তুমি যে গতিতে করছো তখন আছে মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টাম যদি তুমি একবার বিল্ড হয়ে যায় তো তোমাকে, ধরো আমি 30 দিন ইটারই এক্সাম্পলটা দিচ্ছি, ধরো তুমি রেগুলারলি 30 দিন অন্তত পক্ষে 30টা ইট নিয়ে চলে এসেছো, ঠিক আছে। 31 দিন 31তম দিন তোমার মনে হবে যে না আমার কাছে 30টা ইট আছে, আমার একদিন না গেলেও হবে, মানে তোমার মাইন্ড বা তোমার ব্রেন আজে বাজে তোমাকে চিন্তা ভাবনা দেবে, ঠিক আছে, তোমাকে বলবে যে না আজকে না করলে হবে, আমার কাছে পার্টিকুলার এত কিছু আছে, না করলে হবে। তুমি যখন এই জিনিসটা বন্ধ করবে তখন তোমার মোমেন্টামটা ব্রেক হয়ে যাবে, 30 দিনের মোমেন্টামটা ব্রেক হয়ে যাবে। আবার তোমাকে ওই জিনিসটা শুরু করতে আবার 30 দিন সময় লাগবে। তাই চেষ্টা করো, যদি প্রোক্রাস্টিনেশন ভেঙে ফেলো, প্রোক্রাস্টিনেশন দূর করে ফেলেছো এবং যে মোমেন্টাম বিল্ড হয়ে গেছে, অন্তত পক্ষে মোমেন্টামটা বিল্ড রাখার চেষ্টা করো, মোমেন্টামে এগিয়ে যাও। কেননা যদি মোমেন্টাম ভেঙে যায়, ঠিক আছে, বা প্রোক্রাস্টিনেশন আবার চলে আসবে, কিন্তু আবার তোমার সেই সেম কাজ করতে মন হবে না, ঠিক আছে। আবার আমার আজকে তোমাকে আমি আমার স্টোরিতে বলি। আজকে আমি সারাদিন ছিলাম কলেজে, এখন বাজবে 5টার আশেপাশে করি। তোমার মনে হলো আমি বাড়ি এলাম আধ ঘন্টা আগে, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ছাদে চলে এলাম ভিডিও বানানোর জন্য। এখন খাইও নি, ওকে নিচে ডাকছে খাওয়ার জন্য, ঠিক আছে, আমি ভিডিও বানাবো। আর একটা চ্যানেল আছে, চ্যানেলে ভিডিও বানাবো, তারপর আমি খেতে যাবো, ঠিক আছে। আমি তো মনে করলি আমি তো খাবার খেয়ে নিলেই পারতাম, খাবার খেয়ে আমি লাইটিং কন্ডিশন পেতাম না, তার ফলে ভিডিও ভিডিও কোয়ালিটি ভালো আসতো না, ঠিক আছে। তাই আমি জিনিসটাকে স্কিপ করলাম। এবার আমি এই করিনি যে টাইম ম্যানেজ করার বদলে জিনিসটাকে যে না আমি টাইম ম্যানেজ করছি, আমি এই কাজটা আগে করবো না। টাইম কখনো ম্যানেজ হয় না। টাইম তোমার হাতে 24 ঘন্টা আছে, আমার হাতে 24 ঘন্টা আছে। এবার তুমি টাইম টেবিল জিনিসটাকে ব্যবহার করতে পারো। যে না আমি ধরো আমার এক্সাম্পল দিলাম, আমি ধরো 5-4টে পর্যন্ত কলেজ আছে, কলেজ থেকে বাড়ি গিয়ে আমার যত দ্রুত সম্ভব আমি ভিডিও বানাবো, তারপর যা খুশি করবো, যে খাওয়া হোক চান করা হোক 100% যা খুশি হোক, ঠিক আছে। তো তোমরা ওই জিনিসটা করো, টাইম ম্যানেজ করো না, টাইমটাকে টেবিলে বেঁধে দাও, ঠিক আছে, যে না এই কাজটি করার পর এই কাজটি করতে হবে। রিওর সিস্টেম নিয়ে আসতে পারো তোমরা, আরো হাজারো জিনিস আছে। তবে সবাই থেকে আগে জরুরি হচ্ছে প্রোক্রাস্টিনেশনটাকে দূর করা বা প্রোক্রাস্টিনেশনকে ভাঙা। কারণ তোমরা জানো তোমরা রেগুলারলি পার্টিকুলার একটা জিনিস করতে তোমার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে তোমার রিলস দেখা বা ওয়েব সিরিজ দেখা, কিংবা বেসিক্যালি স্ক্রিন টাইম মানে ওয়াচ টাইম দেওয়া বা ফোন দেখা, ফোন চালানো, ঠিক আছে। এখানে তোমার কোনো প্রোক্রাস্টিনেশন আসে না, ঠিক আছে। তোমার সকালে এটা মনে হয় যে না আজকে আমার বিরক্ত লাগছে, আজকে ফোন চালাবো না, না। কারণ কেন মনে হয় জানো? কারণ আমরা যখন ফোনতে কোনো ডিটেলস নিই নিজের মধ্যে, মানে অ্যাটেনশনটা দিয়ে আমাদের এক্সটার্নালি হবে, আমরা ইন্টারনাল অ্যাটেনশন নিই না, আমরা এক্সটার্নাল অ্যাটেনশন দিচ্ছি, ঠিক আছে। না নিজে মানে বেসিক্যালি বাংলা ভাষায় বলতে গেলে বোঝাবে আমরা নিজের মধ্যে অ্যাটেনশন দিচ্ছি না, আমরা বাইরের জগতের মধ্যে অ্যাটেনশন দিচ্ছি। লোকে কি করলো, লোকে কতটা গাড়ি, বা লোকে কেমন হাসাচ্ছে, কারণ কি ভিডিও দেখছি, সেরকম অ্যাটেনশন দিচ্ছি আমরা। যার ফলে আমাদের ব্রেন, আমাদের মাইন্ড ডোপামিন পেয়ে যাচ্ছে যে জিনিসটাকে, নতুন রিল স্ক্রোল করছো, নতুন নতুন ডোপামিন তোমার মাইন্ডে হিট হচ্ছে। তারপরে তোমার জিনিসটাকে ছাড়তে মনে হয় না, এবং জিনিসটাকে ছাড়লে মনে হয় যে আমি ফাঁকা সময়টা কি করবে। দেখো ফাঁকা সময়টা তুমি হাজারো ধরনের হ্যাবিটস দিয়ে পূরণ করতে পারো। তবে জরুরি নয় যে তুমি ফাঁকা সময়টা কোনো ভালো কাজ করবে। বসে থাকো, বোর হও, বা তোমার বেসিক্যালি কিছুই না, ফোন থেকে দূরে যাও, বাস প্রকাশনে তোমার নিজে দূরে যাবে। যদি তুমি এখনো প্রোক্রাস্টিনেশন করো যে না আমি আজ জিম যেতে পারছি না, ফোনটাকে সুইচ অফ করে দাও এবং জাস্ট 5 মিনিট বসে পড়ো এক জায়গায়, কোনো অন্ধকার ঘরে বা কোনো ফাঁকা ঘরে বসে পড়ো।
দেখবে তুমি 1 ঘন্টা পর ঠিক জিম চলে গেছো। ঠিক আছে, তা এতটাই পাওয়ার এই ফোনের, মানে ফোন স্কিপ করা মানে ফোন ফোন থেকে দূরে যাওয়া। এই পাওয়ারটাকে ইউজ করো, প্রোক্রাস্টিনেশন অটোমেটিক দূর হয়ে যাবে। আর প্রোক্রাস্টিনেশনের পরে যেগুলি বললাম সেগুলো যেন অবশ্যই ফলো করো, মানে মাথার মধ্যে রেখো। কারণ প্রোক্রাস্টিনেশন দূর করা সবথেকে ইজি উপায় পৃথিবীর মধ্যে, কিন্তু তারপরে কাজগুলো করা কিন্তু অত্যন্ত জরুরি। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, গুড বাই।